প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অবশ্যই তোমরা জানো এখন বর্তমানে বিএসএফ এর তরফে অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে আলাদা আলাদা 4টি জব ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার মধ্যে আমরা গতকাল কনস্টেবল এবং এসআই পোস্ট নিয়ে বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশন সংক্রান্ত ভিডিওটি দিয়েছিলাম। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার আজকের এই ভিডিওতে আমরা দেখব এই বিএসএফ এর মধ্যে এই 4টি জব ভ্যাকেন্সিগুলোর মধ্যে তোমরা যে কোনো পোস্টে আবেদন করো না কেন, তোমরা কিভাবে এখানে স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করবে আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো। তাই অবশ্যই তোমরা যারা এখানে বিএসএফ এর তরফে যে কোনো পোস্টে অনলাইন আবেদন করতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমরা অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বর্তমানে কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিংয়ের জায়গায় 4টি আলাদা আলাদা অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য কিন্তু তোমরা বর্তমানে অনলাইন আবেদন করতে পারবে। এবার আজকের এই ভিডিওতে আমরা দেখব শুধুমাত্র তোমরা এখানে 3য় নম্বর যে ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু হায়ার কোয়ালিফিকেশন রাখা হয়েছে। এর জন্য তোমরা কীভাবে আবেদন করতে পারবে এবং এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন সংক্রান্ত ভিডিওটা অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, গতকাল দিয়েছি। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। তো এখানে তোমরা কীভাবে অনলাইন আবেদন করবে, এখানে অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লাই হেয়ার, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। তো প্রথম কি রয়েছে পার্সোনাল ইনফরমেশান, যেখানে প্রথম রয়েছে ক্যান্ডিডেট নেম, যেখানে তোমাদের নামটা মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড অনুযায়ী এন্টার করবে। তারপরে ঘরটায় মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার এন্টার করবে এবং তারপরে ঘরটায় ইমেল আইডি এন্টার করবে এবং তারপরে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার বন্ধুরা, জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে ও ইমেল আইডিতে দুটোই কিন্তু ওটিপি যাবে। ওই ওটিপি এখানে কিন্তু পরপর তোমাদের এন্টার করতে হবে। মোবাইল ওটিপি জায়গায় মোবাইলের ওটিপি এবং ইমেল ওটিপি জায়গায় ইমেল ওটিপি এন্টার করে নিচে আসার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে ইউজার নেম ইজ ইউর ইমেল আইডি এবং পাসওয়ার্ড হ্যাজ বিন ইমেল টু ইউ অন ইউর রেজিস্টার ইমেল আইডি। অর্থাৎ এখানে তোমাদের ইমেল আইডি তোমরা যেটা দিলে ওইটা কিন্তু তোমাদের ইউজার আইডি হয়ে যাবে এবং পাসওয়ার্ডটা তোমাদের ইমেল আইডিতে পাঠানো হয়ে গেছে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নেক্সট এন্টার করতে হবে কি আইডেন্টিটি ডিটেলস, যেখানে তোমাদের প্রথম রয়েছে আধার কার্ড। এখানে তোমাদের সিলেকশন করতে হবে। এখানে কিন্তু তোমাদের আধার কার্ডের জায়গায় এখানে আধার কার্ড তোমরা চুজ করবে। আধার কার্ড চুজ করার পর তোমাদের কি করতে হবে, এবার নেক্সট ডান দিকে আধার নম্বরের জায়গায় আধার কার্ডের নম্বরটা এন্টার করবে। ওকে, তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে আইডেন্টিটি টাইপ, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, যেমন এখানে তোমাদের দেওয়া রয়েছে পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড। যে কোনো একটা ডকুমেন্টস তোমাদের সিলেকশন করার পর ওই ডকুমেন্টসের নাম্বারটা ডান দিকের ঘরে এন্টার করতে হবে। ওকে, তাই এখানে কিন্তু অবশ্যই তোমরা যে কোনো একটা ডকুমেন্ট চুজ করবে এবং যে ডকুমেন্ট চুজ করবে ওই ডকুমেন্টসের নাম্বারটা ডান দিকে আইডেন্টি সার্টিফিকেট নম্বরের জায়গায় এন্টার করে দেবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডেট অফ বার্থ, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার ওপেন হবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। ওকে, জন্ম তারিখ সিলেকশন করার সঙ্গে সঙ্গে ডান দিকে কিন্তু তোমাদের এজটা অটোমেটিক কিন্তু বুঝে যাবে তোমাদের বয়সটা কত। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে। তারপর ঘরটায় তোমাদের ফাদার্স নেমের জায়গায় বাবার নাম এন্টার করবে, মাদার্স নেমের জায়গায় মায়ের নাম এন্টার করবে। তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে পার্মানেন্ট আইডেন্টিফিকেশন মার্কস অন বডি, যেখানে তোমাদের শরীরে কোনো স্থায়ী দাগ থেকে থাকলে অবশ্যই কিন্তু এখানে তোমাদের লিখতে হবে, আর যদি না থেকে থাকে নো মার্ক লিখতে পারো। ওকে, তারপর তোমাদের জেন্ডার চুজ করতে হবে। তোমরা মেল না ফিমেল এখানে আবেদন করছো, এখানে তোমাদের চুজ করতে হবে এবং জেন্ডার চুজ করার পর তোমাদের এখানে নেক্সট রয়েছে এখানে কি ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে তোমাদের চুজ করতে হবে তোমরা বিবাহিত না অবিবাহিত। বিবাহিত হয়ে থাকলে ম্যারিড চুজ করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা আনম্যারিড স্টুডেন্ট কিংবা তোমরা যারা অবিবাহিত তোমাদের আনম্যারিড চুজ করতে হবে। ওকে, এবার নেক্সট রয়েছে ডোমিসাইল ডিটেলস, যেখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ ডোমিসাইল সার্টিফিকেট। তোমাদের যদি ডোমিসাইল সার্টিফিকেট কিংবা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট থেকে থাকে এখানে তোমরা এজ অপশানে ক্লিক করবে। এজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু দুটো ঘর এক্সট্রা বের হবে, যেখানে
ডোমিসাইল ইস্যুইং স্টেট, যেখানে কিন্তু তোমাদের স্টেটের নামটা এন্টার করতে হবে এবং ডান দিকে ডোমিসাইল সার্টিফিকেট নাম্বারটা এন্টার করতে হবে। আর যদি তোমাদের কাছে ডোমিসাইল সার্টিফিকেট না থেকে থাকে অবশ্যই তোমরা কী করবে, এখানে নো অপশানে ক্লিক করবে, কারণ এখানে কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটটা ম্যান্ডেটরি নয়, তাই কিন্তু এখানে তোমাদের লাল কালারের স্টার মার্ক দেওয়া নেই। ওকে, তাই এখানে দিতে পারো কিংবা নাও দিতে পারো। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ক্যাটাগরি রিজার্ভেশন, যেখানে রিলিজন তোমাদের প্রথম সিলেকশন করতে হবে তোমাদের ধর্মটা। এখানে কিন্তু তোমাদের ধর্মটা প্রথম সিলেকশন করে নেবে। ধর্মটা সিলেকশন করার পর তোমাদের এখানে নেক্সট হয়েছে কি, এখানে তোমাদের নেক্সট রয়েছে ক্যাটাগরি, যেখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে তোমরা কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদনটা করতে চাইছো। অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি। তোমরা যে কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও অবশ্যই তোমাদের ওই ক্যাটাগরিটা চুজ করতে হবে। ওকে, ক্যাটাগরি চুজ করার সঙ্গে সঙ্গে তোমরা যদি আনরিজার্ভ বাদে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি বাদে এসসি, এসটি, ওবিসি চুজ করে থাকো, তোমাদের এক্সট্রা ঘরগুলো কিন্তু ফিল আপ করতে হবে। অর্থাৎ প্রথম রয়েছে সার্টিফিকেট নাম্বার, তারপর রয়েছে সার্টিফিকেট ইস্যুইং স্টেট, যেখানে কিন্তু তোমাদের স্টেটের নামটা সিলেকশন করতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপর রয়েছে সার্টিফিকেট ইস্যুইং ডিস্ট্রিক্ট, জেলার নাম সিলেক্ট করবে। তারপরে সার্টিফিকেট ইস্যুইং অথরিটির নাম সিলেকশন করবে এবং তারপর রয়েছে সার্টিফিকেট ইস্যুইং ডেট, অর্থাৎ তোমাদের কিন্তু সার্টিফিকেট ইস্যুর ডেটটা মেনশন করবে। এই সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের কাস্ট সার্টিফিকেট দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ওখান থেকে দেখে দেখে এখানে কিন্তু ফিল আপ করে দেবে। ওকে, তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে মুড অফ রিক্রুটমেন্ট। এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে কি, এখানে বলা হচ্ছে মুড অফ রিক্রুটমেন্টের জায়গায় তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডাইরেক্ট এন্ট্রি, তারপর রয়েছে এক্স সার্ভিসম্যান, গভর্নমেন্ট অফ এমপ্লয়ি আদার দেন বিএসএফ, কম্পিশনারি অ্যাপয়েন্টমেন্ট এবং বিএসএফ ডিপার্টমেন্ট। এই সমস্ত অপশনগুলোর মধ্যে তোমাদের যেটা হবে তোমরা কিন্তু এন্ট্রি করবে। তবে এখানে তোমরা যারা ফ্রেশার আবেদন করছো অবশ্যই তোমাদের সবাইকে ডাইরেক্ট এন্ট্রি ক্লিক করতে হবে। ওকে, ডাইরেক্ট এন্ট্রি ক্লিক করার পর তোমরা কিন্তু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের এখানে বলা হচ্ছে সাব ক্যাটাগরি রিজার্ভেশন, যেখানে বলা হচ্ছে তোমরা যদি পেইজ ক্যাটাগরি হয়ে থাকো অবশ্যই তোমাদের কিন্তু এখানে ইয়েস করতে হবে, আর না হলে তোমাদের কিন্তু এখানে সবাইকে নো অপশানে ক্লিক করতে হবে। তারপর তোমাদের বলা হচ্ছে আর ইউ এক্স সার্ভিসম্যান, তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা হচ্ছে তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করো, নাহলে কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে থাকবে। তারপর বলা হচ্ছে ডিপার্টমেন্টাল, এখানে কিন্তু তোমরা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা কিন্তু অবশ্যই ইয়েস করো, নাহলে কিন্তু নো অপশানে ক্লিক করবে। এবার তোমরা কিন্তু ওখানে ডাইরেক্ট এন্ট্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই তিনটে অপশান কিন্তু অটোমেটিক নো হয়ে যাবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে এবং সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখাবে পার্সোনাল ডিটেইলস সেভ সাকসেসফুলি। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে তোমাদের অ্যাড্রেস সেকশন রয়েছে, এখানে তোমাদের অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। তো প্রথম রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে কিন্তু তোমাদের ফুল অ্যাড্রেস লিখতে হবে, যেখানে তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম লিখে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে পিনকোড, এখানে কিন্তু পিনকোডের জায়গায় তোমাদের পিনকোডটা এন্টার করতে হবে এবং তার ডান দিকে রয়েছে স্টেট ইউটি, যেখানে তোমাদের রাজ্যের নামটা সিলেকশন করতে হবে, এখানে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল লিখে দেবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট, যেখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে, তার ডান থেকে ভিলেজের নাম, তারপর তোমাদের পুলিশ স্টেশন এবং পোস্ট অফিসের নামটা এখানে কিন্তু সিলেকশন করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের তহসিল সিলেকশন করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে তহসিল, যেখানে কিন্তু তোমরা ব্লকের নামটা লিখতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে করসপন্ডেন্স অ্যাড্রেস, যেখানে বলা হচ্ছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমরা যে উপরে অ্যাড্রেস দিলে ওই অ্যাড্রেসের সঙ্গে তোমাদের করসপন্ডেন্স অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরে অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা নিচের দিকে আসবে এবং সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে অ্যাড্রেস ডিটেইলস সেভ সাকসেসফুলি। এখানে তোমরা এবার নেক্সট অপশানে ওপেন হবে আদার ডিটেইলস, যেখানে কিন্তু বলা হচ্ছে প্রথম ডু ইউ হ্যাভ এনসিসি, তোমাদের যদি এনসি সার্টিফিকেট থেকে থাকে তোমরা কিন্তু এখানে অবশ্যই ইয়েস করবে, নাহলে কিন্তু অবশ্যই এখানে নো অপশান ক্লিক করা থাকবে। এবং তারও বলা হচ্ছে তোমাদের নেক্সট ডু ইউ হ্যাভ স্পোর্ট অ্যাচিভমেন্ট, তোমাদের যদি কোনো স্পোর্টসে অ্যাচিভমেন্ট থেকে থাকে অবশ্যই ইয়েস করবে, নাহলে কিন্তু এখানে নো অপশানে ক্লিক করা থাকবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, বলা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস, যেখানে বলা হচ্ছে হাইট তোমাদের সেমিতে এখানে এন্টার করতে হবে, অর্থাৎ তোমাদের হাইটটা কত এখানে কিন্তু তোমাদের সেমিতে এন্টার করবে। এবং ডান দিকে দেখতে পাচ্ছ চেস্ট কিন্তু তোমাদের ছেলেদের জন্য শুধুমাত্র এখানে কিন্তু তোমাদের মেজারমেন্ট করে সেমিতে এন্টার করতে হবে এবং তারপরে ওয়েট অর্থাৎ তোমাদের ওজনটা কত এখানে কিন্তু তোমাদের কেজিতে এখানে লিখতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে এসে বলা হচ্ছে
ব্ল্যাক লিস্ট ডিক্লারেশন, ইজ দেয়ার এনি ক্রিমিনাল কেস পেন্ডিং এগেনস্ট ইউ, অর্থাৎ তোমাদের নামে কোন রকম কি ক্রিমিনাল কেস রয়েছে, এখানে থেকে থাকে ইয়েস করো না, কিন্তু সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারা বলা হচ্ছে এখানে ইজ কমিউনাল গুজরাট রাইটস, তোমরা যদি এখানে গুজরাটে দাঙ্গা হাঙ্গামা হয়েছিল ওখানে তোমরা যদি জড়িত থাকো ডিপেন্ডিং হয়ে থাকো অবশ্যই ইয়েস করো না, কিন্তু সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারা বলা হচ্ছে এখানে নেক্সট তোমাদের ইজ ক্যান্ডিডেট হু হ্যাড অর্ডিনারিলি বিন ডোমিসাইল ইন স্টেট অফ জম্মু কাশ্মীর ফ্রম 1/1/1980 থেকে 31/12/1989, অর্থাৎ তোমরা যদি জম্মু কাশ্মীরের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো 1980 থেকে 1989 মধ্যে তোমরা ইয়েস করলে সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ক্লিয়ার? তারপর তোমরা নিচের দিকে আসবে এবং সেভেন নেক্সট অপশানে ক্লিক করে দেবে। সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে। এখানে কিন্তু কোয়ালিফিকেশান তোমাদের কি রয়েছে, কোয়ালিফিকেশান টাইপে তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক রয়েছে, উচ্চ মাধ্যমিক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আদার্স কোয়ালিফিকেশান রয়েছে। এবার তোমাদের এখানে বলে দিই তোমরা যে পোস্টে আবেদন করবে ওই পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশানগুলো সিলেকশন করতে হবে। ওকে, এবার যেহেতু এখানে আমি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু অনলাইন আবেদন করে দেখাচ্ছি, তাই অবশ্যই তোমরা যারা কনস্টেবল পোস্টে আবেদন করবে তোমাদের মাধ্যমিক পাস করতেই হবে। মাধ্যমিকের পাশাপাশি তোমাদের কিন্তু আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এসআই পোস্টে আবেদন করতে চাও তোমাদের কিন্তু অবশ্যই ডিপ্লোমা কিংবা ডিগ্রি কমপ্লিট করতে হবে ইঞ্জিনিয়ারিং নিয়ে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু কনস্টেবল পোস্টে আবেদন করার জন্য সবার প্রথম কি করতে হবে, এসএসসি ম্যাট্রিক হাই স্কুল এখানে কিন্তু এই মাধ্যমিক পাসের কোয়ালিফিকেশানটা অ্যাড করতে হবে। এখানে কোয়ালিফিকেশানটা অ্যাড করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই ডান দিকে সার্টিফিকেট নম্বর অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বারটা এন্টার করবে। নিচে আসার পর ইয়ার অর্থাৎ তোমরা কত সালে মাধ্যমিকটা পাস করেছো এখানে কিন্তু ওই বছরটা এন্টার করবে। তারপরে কিন্তু স্টেটের নামের জায়গায় তোমাদের কিন্তু অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর তোমাদের এখানে নেক্সট রয়েছে কি বোর্ড কিংবা ইউনিভার্সিটি, অর্থাৎ তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিকটা পাস করেছে অবশ্যই তোমাদের কিন্তু বোর্ডের নামটা সিলেকশন করতে হবে। ওকে, এবার এখানে এই কোয়ালিফিকেশনটা অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছ একটা অ্যাড অপশন দেওয়া রয়েছে, অ্যাড অপশানে ক্লিক করবে। এবার অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিরিয়াল নম্বর অনুযায়ী প্রতিটা কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কিন্তু কোয়ালিফিকেশানগুলো অ্যাড হয়ে যাবে। এবার তোমাদের নেক্সট মাধ্যমিকের পর তোমাদের কিন্তু পোস্ট অনুযায়ী তোমাদের নেক্সট কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে এবং তারপর তোমরা অ্যাড অপশানে ক্লিক করে দেবে। এইভাবে তোমরা যে পোস্টে আবেদন করবে ওই পোস্টের জন্য যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান রাখা হয়েছে ওই কোয়ালিফিকেশানগুলো সমস্ত কিছু তোমার কিন্তু অ্যাড করতে হবে স্টেপ বাই স্টেপ। সমস্ত কিছু কোয়ালিফিকেশানগুলো অ্যাড করার পর তারপর তোমরা নিচের দিকে আসবে এবং নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট বেরোবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যখন বলা হচ্ছে আর ইউ এমপ্লয়েড। তোমাদের যদি এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমরা যদি এমপ্লয়ি পার্সন হয়ে থাকো অবশ্যই ইয়েস করবে, নাহলে কিন্তু সবাই এখানে নো অপশানে ক্লিক করবে এবং তারপরে নিচের দিকে আসার পর সেভেন নেক্সট অপশানে ক্লিক করবে। সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু অবশ্যই নেক্সট তোমাদের এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস, এখানে প্রথম বলা হচ্ছে আপলোড ফটো, যেখানে তোমাদের ফটোগ্রাফ আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, এবং তারপরে রয়েছে আপলোড সিগনেচার, যেখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, এবং তারপর রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট, তারপর রয়েছে আইটিআই সার্টিফিকেট। যেহেতু এখানে আমি মাধ্যমিকের পর আইটিআইটা অ্যাড করেছি এখানে কিন্তু আইটিআই সার্টিফিকেট আমাকে জমা করতে হবে। এবার তোমরা যারা অন্যান্য কোয়ালিফিকেশান অ্যাড করেছো হায়ার কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু ওই কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের সার্টিফিকেটগুলো কিন্তু এখানে বেরিয়ে আসবে। ওকে, ওইগুলো তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপর রয়েছে আপলোড কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ যেহেতু আমি এসসি ক্যাটাগরি থেকে আবেদন করে দেখাচ্ছি আমাকে এখানে এসসি সার্টিফিকেটটা আপলোড করতে হবে। ওকে, এবার এখানে নিচে তোমাদের বলা হচ্ছে তোমাদের ফটোটা অবশ্যই হতে হবে 30 থেকে 100 কেবির মধ্যে, সিগনেচারটা হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে, কোয়ালিফিকেশান কাস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে 30 থেকে 100 কেবির মধ্যে, এবং তোমাদের অবশ্যই জেপিজি না হলে জেপিইজি না হলে পিএনজি না হলে পিডিএফ ফরম্যাটে তোমরা কিন্তু এই ফাইলগুলো আপলোড করতে পারো। ওকে, তো সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে সঠিকভাবে। তোমাদের দেখাচ্ছি কীভাবে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ প্রথম রয়েছে আপলোড ফটো, এখানে কিন্তু তোমাদের আপলোড ফটোর জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে তোমরা ক্লিক করবে এই ড্রপ ফাইল টু আপলোড ক্লিক, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মেমোরি কার্ডটা ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমাদের ওই ছবিটা সিলেকশন করতে হবে। ছবিটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে
ছবিটা আপলোড নিয়ে নেবে। ওকে, এইভাবে তোমাদের প্রতিটা ডকুমেন্টস আপলোড করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আই ডু হেয়ার বাই, এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর সেভেন নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার সমস্ত কিছু ডকুমেন্টসগুলো আপলোড করার পর সেভেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে প্রোফাইল কমপ্লিট সাকসেসফুলি। এখানে তোমরা কি করবে, এই উপরে কিন্তু গাইডলাইনের ডান দিকে দেখতে পাচ্ছ একটা ক্রস চিহ্ন যেরকম, ক্রস চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ প্রোফাইল আপডেট, প্রোফাইল স্ট্যাটাস কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নিউ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু 4টি আলাদা আলাদা ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে। এই 4টি ভ্যাকেন্সির মধ্যে আমরা কিন্তু এখানে দেখছি কনস্টেবল এবং এসআই পোস্টের জন্য তোমরা কীভাবে আবেদন করবে। দেখতে পাচ্ছ 3 নম্বর ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ বি এবং গ্রুপ সি। এখানে কিন্তু ডান দিকে একটা অ্যাপ্লাই হেয়ার অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্রথম পোস্টের নাম সিলেকশন করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের রয়েছে কনস্টেবল পোস্ট এবং এসআই পোস্ট। এবার কনস্টেবলের পোস্টের মধ্যে আবার অনেকগুলো কিন্তু ট্রেড অনুযায়ী ভাগ করা রয়েছে, যেমন কনস্টেবল অটো ইলেকট্রিশিয়ান, কনস্টেবল বিএসটিএস, কনস্টেবল ফিটার, কনস্টেবল ওটিআরপি, কনস্টেবল এসকেটি, কনস্টেবল আপহোলস্টার, কনস্টেবল ভেহিক্যাল মেকানিক এবং কার্পেন্টার এভাবে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা যে পোস্টে আবেদন করতে চাও ওই পোস্টের নামটা কিন্তু এখানে তোমাদের সিলেকশন করে নিতে হবে। ওকে, পোস্টের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে ওই পোস্ট অনুযায়ী কোয়ালিফিকেশান ওপেন হবে, যেখানে তোমাদের অ্যাড করতে হবে। এখানে কিন্তু তোমাদের প্রথম রয়েছে মাধ্যমিক, এখানে কিন্তু তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই এখানে ইয়েস অপশানে ক্লিক করে দেবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ডান দিকে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট ইন রেসপেক্টিভ ট্রেড। এখানে কিন্তু অবশ্যই তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইয়েস অপশানে ক্লিক করতে হবে, অর্থাৎ তোমাদের আইটিআই সার্টিফিকেট রয়েছে এই ট্রেডে। ওকে, তারপর তোমাদের নেক্সট বলা আছে 3 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড ফ্রম রেপুটেড ফার্ম। এখানে কিন্তু তোমরা ইয়েস করতে পারো কিংবা নো করতে পারো, তোমাদের অনুযায়ী তোমাদের কিন্তু এখানে এই অপশানগুলো সিলেকশন করতে হবে। অর্থাৎ তোমাদের যদি আইটিআই কোয়ালিফিকেশান থেকে থাকে রেসপেক্টিভ ট্রেডে, তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশানটা না থেকে থাকলে হবে। অর্থাৎ তোমাদের যদি মাধ্যমিকের পরে আইটিআই সার্টিফিকেট থেকে থাকে এই সমস্ত ট্রেডে, তোমরা যে ট্রেডে আবেদন করছো, তাহলে কিন্তু অবশ্যই এখানে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগছে না। তোমরা না থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে তোমাদের মাধ্যমিকের পরে আইটিআই না করা থাকলে তোমাদের কিন্তু এই 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা তোমাদের থাকতেই হবে বাধ্যতামূলক। ওকে, বুঝতে পারলাম। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, বলা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, যেখানে বলা হচ্ছে ফিজিক্যাল ক্যাটাগরি তোমাদের সিলেকশন করতে হবে। এখানে তোমরা কি সিলেকশন করবে, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই 3টে অপশান রয়েছে। একটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি, আরটা রয়েছে মিনিমাম হাইট, তোমাদের কিন্তু গারো হিলস, গোর্খা, দুর্গা এই সমস্ত ক্যাটাগরি রয়েছে, এবং তারপর রয়েছে শিডিউল ট্রিপ। এবার তোমরা যদি এখানে ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো এবং তার সঙ্গে সঙ্গে এসসি ক্যাটাগরি হয়ে থাকো, তোমাদের সবাইকে এখানে জেনারেল চুজ করতে হবে। ওকে, এবং এখানে জেনারেল চুজ করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের এখানে নেক্সট রয়েছে আপলোড ডকুমেন্টস। এখানে কিন্তু ডকুমেন্টসের জায়গায় কি চাওয়া হচ্ছে, আপলোড কোয়ালিফিকেশান কিংবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। অর্থাৎ তোমাদের কিন্তু কোয়ালিফিকেশানের সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে এখানে তোমরা আপলোড করে দেবে। আপলোড করার পর নিচের দিকে আসার পর সেভে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার তোমাদের নেক্সট কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের প্রিভিউ পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের প্রতিটা সেকশনের ডান দিকে এডিট অপশান দেওয়া রয়েছে। তোমরা যদি দেখো যে সেকশানে কোন রকম ভুলভাল করে ফেলেছো, তোমাদের কিন্তু অবশ্যই এডিট অপশানে ক্লিক করে ওই সেকশানের সমস্ত কিন্তু তোমরা এডিট করতে পারবে। ওকে, তাদের কিন্তু অবশ্যই তোমরা এই প্রিভিউটা অবশ্যই ভালোভাবে একবার চেক করবে। ভালোভাবে চেক করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নেক্সট রয়েছে সেন্টার প্রিফারেন্স, যেখানে তোমাদের প্রথম প্লেসের জায়গায় তোমাদের পোস্ট অফিসের নামটা এন্টার করবে, এবং ডান দিকে রয়েছে সেন্টার প্রিফারেন্স। এখানে কিন্তু সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অলরেডি সমস্ত অপশানগুলো ওপেন হয়ে যাবে। এখানে তোমরা সার্চ করবে কি, এখানে কিন্তু তোমরা কলকাতা লিখে সার্চ করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কলকাতা রয়েছে। ওকে, তাই কলকাতা তোমরা সিলেক্ট করতে পারো এখানে এক্সাম সেন্টার হিসাবে। এখানে কিন্তু কলকাতা সিলেকশন করার পর নিচের দিকে আসবে। এখানে কিন্তু ফিসটা দেখতে পাচ্ছ, তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের
ফিজটা কত টাকা পেমেন্ট করতে হবে এখানে কিন্তু শো করবে। এরপর তোমরা নিচের দিকে আসবে, আই হেয়ার বে এখানে কিন্তু তোমরা চেকমার্ক করার পর পে নাও অপশানে ক্লিক করবে। এবার পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ডিক্লারেশন পেজটা ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসার পর এগ্রি অ্যান্ড পে অপশানে ক্লিক করবে এবং এগ্রি অ্যান্ড পে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের ফুলফিল পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের পেমেন্টটা করতে হবে। ওকে, এবার এখানে কিন্তু পেমেন্টটা করার জন্য কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। প্রথম রয়েছে ক্রেডিট কার্ড, তারপর রয়েছে ডেবিট কার্ড, তারপর রয়েছে নেট ব্যাঙ্কিং, তারপর রয়েছে ওয়ালেট। এই কটা অপশান দেওয়া রয়েছে, তোমরা কিন্তু যে কোনো একটা অপশান চুজ করতে পারো। তাই অবশ্যই তোমরা চাইলে এখানে নেট ব্যাঙ্কিং ইউজ করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডেবিট কার্ড রয়েছে। তোমরা যে কোনো একটা অপশান চুজ করে তোমাদের এই টাকাটা পেমেন্ট করতে হবে এবং পেমেন্টটা করার পর তোমাদের কিন্তু ফাইনাল যে অ্যাপ্লিকেশান ফর্ম ওইটা কিন্তু প্রিন্ট করে তোমাদের কাছে রাখবে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই প্রিন্ট করতে চাইলে হোম পেজে আসার পর অ্যাপ্লিকেশান হিস্টোরি চেক করবে, সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্টটা পেয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম বিএসএফ এর তরফে অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে এখানে তোমাদের যে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, এর মধ্যে কনস্টেবল এবং এসআই পোস্টের জন্য তোমরা কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি তোমাদের ফর্ম ফিল আপে কোন রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ইনফরমেশনটা শেয়ার করে দিও। ওকে।